মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ডেপুটি কমিশনার খোরশেদ আলম দস্তগীরকে মালয়েশিয়ায় দেখতে চান না প্রবাসীরা। একাধিক দুর্নীতি, আওয়ামী ঘনিষ্ঠতা ও প্রবাসীদের হয়রানির অভিযোগে তাকে দ্রুত হাইকমিশন থেকে প্রত্যাহার ও বিচারের দাবি করেছেন তারা। ৫ আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের বিশ্বস্ত এই আমলাকে প্রবাসীদের দাবির প্রেক্ষিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে বদলির অর্ডার করা হয়। পরে সমালোচনার মুখে সে বদলির আদেশও বাতিল করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান এই তথ্য নিশ্চিত করেন। তারপর এখনও বহাল তবিয়তে তিনি আছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনে। অভিযোগ উঠেছে, বিভিন্ন মহলকে ম্যানেজ করে চেষ্টা করছেন স্বপথে বসে থাকতে। এদিকে অসংখ্য অভিযোগের পরেও মালয়েশিয়াতে এখনো ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন দুর্নীতিতে অভিযুক্ত এই আমলা। সাবেক ফ্যাসিস্ট সরকারের কাছের লোক হলেও বর্তমান সময়ে তার খুঁটির জোর কোথায়? কেনই বা তাকে দেশে ফেরত নিয়ে আইনের আওতায় নেওয়া হচ্ছে না? এমন প্রশ্ন বেশিরভাগ মালয়েশিয়া প্রবাসীর কণ্ঠে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পক্ষ নেয়া খাস্তগিরের কুয়ালালামপুরের থার্ড পার্টি অফিস ইএসকেএল থেকে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া মালয়েশিয়া এবং বাংলাদেশস্থ অফিসের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে পাসপোর্টের কৃত্রিম সংকট দেখিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রবাসীদের খেপিয়ে তুলে ফ্যাসিবাদী হাসিনার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রাজনীতিবিদদের সুরে ছাত্র জনতার আন্দোলনকে কটাক্ষ করেন, যার প্রমাণ পাওয়া যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ বিএফএসএ গ্রুপে মালয়েশিয়ার ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগিরকে অত্যন্ত নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় ছাত্র জনতার আন্দোলনের বিষয়ে। খাস্তগির মালয়েশিয়ায় ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রতিবাদী বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা করেন। তিনি ওই সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেন এবং পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় মামলাও করা হয়। এছাড়া পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায় খোরশেদ আলম খাস্তগির প্রবাসে যারা ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলেরও সুপারিশ করেছিলেন। খাস্তগিরের বিরুদ্ধে এসব অভিযোগের সংবাদ প্রকাশ করলে ডিবিসি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামানকে দেখে নেওয়ার হুমকি দেন। মালয়েশিয়া প্রবাসী সরকার পরিষদের সমন্বয়ক মোকাম্মেল হোসেন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগী খোরশেদ আলম খাস্তগির জুলাই বিপ্লবে মালয়েশিয়া প্রবাসীদের হুমকি দিয়েছিলেন, খুনি হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করার মামলাও করেছিলেন। সেই খাস্তগির এখনো প্রবাসীদের নানাভাবে হয়রানি করে যাচ্ছে। জুলাই বিপ্লবে যখন আমরা প্রবাসীরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছি, আমরা যখন মালয়েশিয়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এরিয়ায় আমরা প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করেছি, এই ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির সহ আরো কয়েকজন দুর্নীতিগ্রস্ত অফিসার যারা আমাদের বিরুদ্ধে তারা মামলা করার চেষ্টা করেছে, তারা মালয়েশিয়াতে একটা থানায় আমাদের মামলা করার ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা যেন প্রতিবাদ না করি সেই জায়গায় আমাদেরকে হুমকি দামকি দিয়েছে। আমরা তার প্রত্যাহার চাই এবং তাকে দেশে নিয়ে তার একটা বিচারের মুখোমুখি হওয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে অনুরোধ করব।